তান্ত্রিক ধর্মনিরপেক্ষ। নমস্কার, নিউজ টুডে ইন্ডিয়া আপনাদের স্বাগত। আমি আব্দুল আলী, আমার সঙ্গে রয়েছেন আমার সহপ্রতিনিধি দীপ্ত বিশ্বাস। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি ইসলামপুর পৌরসভার যে 8 নম্বর ওয়ার্ড রয়েছে সেই 8 নম্বর ওয়ার্ড ছৌশিয়ায়, যেখানে আজকে প্রাক্তন ব্লক কংগ্রেস সভাপতি হাজি মুজফ্ফর এবং তার পাশাপাশি বহু কর্মী সমর্থক 8 নম্বর ওয়ার্ডের তারা কিন্তু আজকে কংগ্রেস ছেড়ে দিয়ে তৃণমূলে জয়েন করছেন, যেখানে ইতিমধ্যে এই যোগদান সভাতে এসে উপস্থিত হয়েছেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানায়াল আগরওয়াল, ব্লক সভাপতি জাকির হোসেন, তার পাশাপাশি টাউন সভাপতি গণেশ দেশাই থেকে শুরু করে অন্যান্য নেতৃত্ব এবং যার যোগদান সভা করে আজকে এই সেই যোগদান সভাতে কিন্তু প্রথমে বরণ পর্ব চলছে। সরাসরি সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সেই চিত্র নিউজ টুডে ইন্ডিয়াতে। আপনাদের জানিয়ে দিই যে আজকে তৃণমূল কংগ্রেসের যে 8 নম্বর ওয়ার্ড রয়েছে সেখানে প্রাক্তন যে ব্লক কংগ্রেস সভাপতি আছেন হাজি মুজফ্ফর, সেই হাজি মুজফ্ফর কিন্তু আজকে এই মুহূর্তে কংগ্রেসে ছেড়ে দিয়ে তৃণমূলে জয়েন করছেন। সরাসরি সেই চিত্র আপনারা দেখতে পাবেন। প্রথমেই সম্মানীয় অতিথিদের কিন্তু এখানে বরণ পর্ব চলছে 8 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, এবং তার পাশাপাশি আজকের এই যোগদান সভাতে কিন্তু সরাসরি সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ইসলামপুর পৌরসভার যে 8 নম্বর ওয়ার্ড সেই 8 নম্বর ওয়ার্ডে। বরণ করে নেবেন আমাদের মেহতাবালামকে বলবো যাকে তাকে বরণ করে নেওয়ার জন্য। মেহতাবালামকে বলবো সরাসরি সেই চিত্র দেখতে পাচ্ছেন। যোগদান সভা অনুষ্ঠিত হচ্ছে ইসলামপুর পৌরসভার যে 8 নম্বর ওয়ার্ড আছে ছৌশি এলাকায়, সেখানে কিন্তু ইতিমধ্যে এসে উপস্থিত উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানায়াল আগরওয়াল, ব্লক তৃণমূল সভাপতি জাকির হোসেন থেকে শুরু করে হচ্ছে ছোটে আইনজীবী মোহাম্মদ জামাল, এবং তার পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন অঞ্চল সভাপতিরাও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। সরাসরি সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। এখন বরণ করে নেবেন আমাদের বিশিষ্ট সমাজসেবী হানিফ বাবুকে বরণ করে নেবেন। তৌফিক রেজাকে বলবো, বিশিষ্ট সমাজসেবী এবং সক্রিয় আইনজীবী সদস্য। আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়ার্ডে কিন্তু এই মুহূর্তে যে যোগদান সভা, সেই যোগদান সভাতে এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের টাউন সভাপতি শ্রীযুক্ত গঙ্গেশ সরকার মহাশয়কে বলবো 2-4টি কথা বলার জন্য। ওইদিকে চলে যাচ্ছে। মাননীয় অধ্যক্ষ সভার সভাপতি, মঞ্চে উপবিষ্ট উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি, আমাদের সবার প্রিয় সম্মানীয় শ্রী কানায়াল আগরওয়াল মহাশয়, মঞ্চে উপস্থিত ব্লক তৃণমূল কংগ্রেস নেতা সভাপতি জাকির হোসেন, মঞ্চে উপবিষ্ট আমার অত্যন্ত প্রিয় আজকের এই যোগদান সভায় যে আয়োজক আমার স্নেহের মুজফ্ফর হোসেন, হাজি মুজফ্ফর হোসেন সাহেব, মঞ্চে উপবিষ্ট তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের নেতা নেত্রী, আমার সহকর্মী ও বন্ধুরা, অনেক দেরি হলেও এই যে বোধোদয় হয়েছে আমাদের হাজি সাহেবের, আমি যখন শুনলাম যে তৃণমূল কংগ্রেসেও যোগদান করবে শুনে খুব আনন্দ হয়েছিল। আমি বলেছিলাম দেরি করলি কেন, আরো আগে আসা উচিত ছিল। তো যাই হোক, আজকের এই যোগদান সভা ও আয়োজিত এই সভায় আমি উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আজকের এই যোগদান সভা জনসভায় পরিণত হয়েছে দেখে খুব উৎফুল্ল এবং আনন্দিত হচ্ছি। তবে একটা কথা বলতে চাই, বেশি সময় নেব না। জেলা সভাপতি এখানকার কাজ সমাপ্ত করে উনি মনে হয় কালিয়াগঞ্জ উনার অনুষ্ঠানে যাবেন, আবার এখানটায় বিকেল বেলায় প্রোগ্রাম আছে, সেখানটা উনি আবার হাজির হবেন। তাই আমি একটা কথা বলবো, আসন্ন পৌর নির্বাচনে ইসলামপুরে যে 17টা ওয়ার্ড আমাদের রয়েছে,
এই 17টা ওয়ার্ডই আমাদের তৃণমূল কংগ্রেসের নেতৃত্বাধীন দলের পক্ষে আপনারা সবাই সহমত পোষণ করে আগামী নির্বাচনে বিপুল ভোটে জয়ী করে 17 আসন দেবেন এই আশা রেখে সবাইকে আমার আন্তরিক অভিনন্দন সালাম জানিয়ে আমার এই ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মা মাটির মানুষ জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল জিন্দাবাদ। অসংখ্য ধন্যবাদ টাউন সভাপতি শ্রীযুক্ত গঙ্গাধর সরকার মহাশয়কে। এবার আমাদের সামনে বক্তব্য রাখবেন লড়াকু নেতা, আমাদের অভিভাবক শ্রী জনাব জাকির কাকু মহাশয়কে বলবো কিছু বক্তব্য রাখবার জন্য। আজকের এই যোগদান সভা, জয়নিং সভা, আমাদের এই যোগদান সভায় যিনি প্রাক্তন কাউন্সিলর, 3 বারের কংগ্রেসের ব্লক সভাপতি, প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য, যিনি কংগ্রেস ছেড়ে আজকে তৃণমূলে যোগদান করছেন, আমার পরম বন্ধু হাজি মুজাফফর সাহেব। তাকে প্রথমে আমি কিছু বলার আগে আমাদের দলের জেলা সভাপতি, আমাদের অভিভাবক, উত্তর দিনাজপুর জেলার কর্ণধার মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত আস্থাভাজন এবং জনপ্রিয় নেতা কানাইয়াকে অনুরোধ করব হাজি মুজাফফরের হাতে আমাদের দলের পতাকা তুলে দিয়ে দলে গ্রহণ করার জন্য, এবং তার ওর সঙ্গে যারা আছে মহিলা, ওর সঙ্গে আছে সঞ্জীব পাল, সেবা দলের টাউন প্রেসিডেন্ট, রীনা দাস মহিলা কংগ্রেসের সভাপতি ছিলেন, তারপরে এমডি শাহনওয়াজ, ওয়ার্ড প্রেসিডেন্ট ছিলেন, ভাইস প্রেসিডেন্ট ছিলেন শামশের, এমডি খালেদ, সিআইটিউ লিডার ছিলেন এবং 3 নম্বর ওয়ার্ডের মেহবুব আলম। এরা আজকে আনুষ্ঠানিকভাবে তৃণমূল দলে কানাইয়ার হাত থেকে পতাকা নিয়ে তারা তৃণমূলে যোগদান করছেন। বন্দে মাতরম, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, কানাইলাল আগরওয়াল, কানাইলাল আগরওয়াল। ধন্যবাদ। আপনারা সবাই আসন গ্রহণ করুন। আজকের এই যোগদান সভায় সাদর অভিনন্দন এবং ইসলামপুর ব্লক তৃণমূলের পক্ষ থেকে বিশেষভাবে অভিনন্দন জানাচ্ছি। আজকের যারা যোগদানকারী সদস্যরা যোগদান করলেন হাজি মুজাফফর হোসেন সাহেবের নেতৃত্বে। এই সময় আমাদের অভিভাবক জেলা তৃণমূলের কান্ডারি, ইসলামপুর পৌরসভার উন্নয়নের রূপকার সম্মানীয় জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল সাহেব উপস্থিত আছেন শহর তৃণমূল কংগ্রেস সভাপতি শ্রদ্ধেয় গঙ্গেশদা উপস্থিত, আমাদের এই ওয়ার্ডের বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে আছেন ইসলামপুর কোর্টের অ্যাডভোকেট জামাল বাবু,
এখানে যুব ছাত্র থেকে শুরু করে সমস্ত নেতৃত্ব উপস্থিত আছেন। আজকের দিনে খুব সঠিক সিদ্ধান্ত হাজী মুজাফফর হোসেন সাহেব নিয়েছেন। আপনারা সবাই জানেন 2021 বাংলার মাটিতে একটা নির্বাচন গেছে, যে নির্বাচনে ভারতবর্ষের সমস্ত শক্তি বাংলাতে ঝাঁপিয়ে পড়েছিল। নরেন্দ্র মোদীর অর্থ, ইডি, সিডি, সিবিআই যত শক্তি ছিল সব বাংলাতে লাগিয়ে দিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকাতে হবে, যে কোনো উপায়ে বাংলা দখল করতে হবে। তৃণমূলের নেতাদের বাড়িতে সিবিআই এর হানা, সিবিআই কে দিয়ে ধমকানো চমকানো, তারপরেও বাংলার মানুষ রায় দিলেন যে বিজেপি তোমার ভাওতাবাজিতে বাংলা পড়বে না, নরেন্দ্র মোদী তোমার ভেলকিতে বাংলা পড়বে না। বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে এই বাংলাকে সুস্থ এবং শান্তিতে রাখতে হলে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কোনো বিকল্প নেই। তাই বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে রায় দিলেন। বিজেপি নির্বাচনে 77টা সিট পেয়েছিলেন। আজকে নামতে নামতে তারা 70-এর নিচে চলে এসছে। আগামী কয়েকদিনের মধ্যে দেখতে পাবেন যে বিজেপির বিধায়কের সংখ্যা অর্ধেকেরও কম হয়ে গেছে। সদ্য কলকাতা নির্বাচন হলো, সবাই ভেবেছিল, সবাই চিন্তা ভাবনা ছিল যে বিজেপি মনে হয় কর্পোরেশন নির্বাচনে হাড্ডাহাড্ডি ফাইট দিবে, কিন্তু আমরা রেজাল্ট দেখার পরে দেখলাম কি, যে বিজেপি 2021-এ তৃণমূলকে পরাস্ত করে বাংলা দখল করার স্বপ্ন দেখছিল, সেই বিজেপি কলকাতা নির্বাচনে 2 নম্বরের জায়গা হলো না, 3 নম্বরে বিজেপির জায়গা হয়ে গেছে। এখন বিজেপি আর 2 নম্বরেও নেই। আজকে আমাদের দেশের যে অবস্থা, বাংলার দিকে সারা দেশ তাকিয়ে আছে, সারা দেশ মমতা বন্দ্যোপাধ্যায় দিকে ताकिए আছে। देश खतरे में है, देश की आजादी खतरे में है, देश का संविधान खतरे में है। हमला হচ্ছে সংবিধানের উপর, মানুষের স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে, মা বোনেদের ইজ্জত লুণ্ঠন করে হত্যা করে দেওয়া হচ্ছে। আমরা দেখলাম উত্তরপ্রদেশের হাতরাসে একজন মেয়েকে নির্মম ভাবে তার ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা করে তাকে রাতের অন্ধকারে জ্বালিয়ে দেওয়া হলো। আজকে সারা দেশে নৈরাজ্য সৃষ্টি হয়েছে। আজকে উত্তরপ্রদেশ বলেন, আসাম বলেন, আসামে হাজারে হাজারে মানুষ আজকে বাড়ি ঘর ছাড়া, মানুষ আতঙ্কিত হয়ে গেছে দেশে। আজকে সারা দেশের ভরসা তাই মমতা বন্দ্যোপাধ্যায়, মানুষের আস্থা মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষের অন্যদল করতে চায় না, অন্যদল এই কারণে করতে চায় না যে শুধু বাংলা মানুষের উন্নয়ন করছে মমতা বন্দ্যোপাধ্যায়, তার জন্য নয়। উন্নয়ন তো আছেই, বাংলাতে প্রচুর উন্নয়ন। গতকাল আবার আমরা দেখলাম দুয়ারে সরকার আন্তর্জাতিক স্তরে আবার শ্রেষ্ঠ হয়েছে, সবুজ সাথী শ্রেষ্ঠ, কন্যাশ্রী বিশ্বের বাজারে প্রথম স্থান দখল করে আজকে বাংলার মান, বাংলার গৌরবকে আজকে উজ্জ্বল করেছে তিনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বরিষ্ঠ নেতৃত্বের উপর শুধু দেশের মানুষের ভরসা। এই দেশকে যদি কেউ বাঁচাতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকে দেশ রসাতলে চলে গেছে এই মোদীর নেতৃত্বে। জাতপাতের নামে শুধু কাটাকাটি, ধর্মের নামে বিভাজন, হিন্দু মুসলমানের নামে বিভেদ, মানুষকে ভাগ করো আর রাজনীতি করো। কে কি খাবে, কে কি পড়বে সেটা মোদী ঠিক করে দিবে। আজকে দেশের অবস্থা নাজেহাল, তাই দেশের মানুষ চিন্তা ভাবনা করেছে এ দেশকে যদি বাঁচাতে পারে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই ত্রিপুরা থেকে শুরু করে আসাম, মেঘালয়,
বাঁচাতে হবে। এই দেশের অবস্থা বিপন্ন, গণতন্ত্র বিপন্ন, আজকে সংবিধান বিপন্ন। আজকে সংবিধানকে রক্ষা করতে হবে, মানুষের গণতন্ত্র রক্ষা করতে হবে। এই দেশকে বাঁচাতে হলে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করা ছাড়া অন্য কোনো বিকল্প নেই। আজকে দেশের মানুষ তাই দেশের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূলে যোগদান করছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী, প্রাক্তন সংসদ, প্রাক্তন এমএলএ সবাই আজকে বিভিন্ন রাজ্য থেকে তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যোগদান করছেন। আর সঠিক সময়ে আমার বন্ধু মুজাফফর হোসেন আজকে তৃণমূলে যোগদান করছেন। নিঃসন্দেহে আগামী দিনে ইসলামপুরে সাংগঠনিকভাবে তৃণমূল আরো মজবুত হবে, এতে কোনো সন্দেহ নেই। মুজাফফর হোসেন একজন দক্ষ সংগঠক। দীর্ঘদিন আমরা একসঙ্গে রাজনীতি করেছি, এখানে আমরা বসে আছি। আমরা কানাডার নেতৃত্বে, গঙ্গেন্দ্রার নেতৃত্বে আমি আর মুজাফফর বহুদিন রাজনীতি করেছি। গঙ্গেন্দ্র এখানে উপস্থিত আছেন। আপনারা সবাই জানেন যে মুজাফফর হোসেন 24 ঘন্টা মানুষের পাশে থাকেন, মানুষের সাথে থাকেন। বিগত 15 বছর ধরে এই ওয়ার্ডের মানুষকে পরিষেবা দিয়েছেন এবং মানুষের দুঃখে সুখে যখনই আপনারা দেখেন মুজাফফর হোসেনকে পাশে পান। আর আজকে মুজাফফর হোসেন যে দলে যোগদান করলেন, এই দলের প্রথম যেটা লাইন মমতা বন্দ্যোপাধ্যায়, মানুষের পাশে দাঁড়ান, মানুষের কাজ করুন, নিজের ওয়ার্ডে জনগণের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিন কার কি সমস্যা আছে। এই বলে যোগদান করে কানাডার নেতৃত্বে এই জেলায় তৃণমূল যেরকম শক্তিশালী আছে, আগামী দিনে এখানেও মানুষ আরো বেশি পরিষেবা পাবে, মুজাফফর হোসেন আরো বেশি উন্নয়ন করতে পারবে, এটা আমার বিশ্বাস। আগামী দিনে এই ওয়ার্ড আরো শক্তিশালী হবে। আমাদের লক্ষ্য আগামী পৌর নির্বাচন ইসলামপুরে হতে চলেছে। এই নির্বাচনে কানাডার নেতৃত্বে জেলায় 3টা পৌরসভার নির্বাচন আছে, ইসলামপুর, ডালকোলা, কালিয়াগঞ্জ। বিগত বিধানসভা নির্বাচনে কানাডা যেরকম 9টার মধ্যে 7টা আসন জিতিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিয়েছিলেন, পরবর্তীকালে বিজেপির 2টা এমএলএও তৃণমূলে যোগদান করে আজকে জেলার 9 আজকে তৃণমূল ওখানে একাই আছে এই জেলায়, আর বিজেপি অন্য কোনো দলের জায়গা নেই। আগামী দিনে ইসলামপুরেও তৃণমূল শূন্য, তৃণমূল এবং তৃণমূলের বিরুদ্ধে যারা থাকবে তারা যাতে শূন্য হয়, তৃণমূল নিরঙ্কুশ না, একাই তৃণমূল 17টা থেকে 17 ওয়ার্ডেই যাতে জয় হয়, এই লক্ষ্যে আমাদেরকে এগিয়ে যেতে হবে। জেলার 3টা পৌরসভায় আমরা জিতবো, এতে কোনো সন্দেহ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কানাডার উপর আস্থা রেখে এই জেলার দায়িত্ব ওনার হাতে দিয়েছেন, উনিও 24 ঘন্টা রাত দিন, এখন এখানে কিছুক্ষণ পরে আবার কালিয়াগঞ্জ চলে যাবেন, রাত্রে কলকাতা থেকে উনি এসেছেন, এভাবে অবিরাম দলের সাথে খেটে যাচ্ছেন। আমরা এমন একজন নেতা পেয়েছি যিনি নিষ্ঠাবান, নির্ভীক, সৎ। এই মানুষকে আমরা সামনে রেখে আগামী দিনে যদি আমরা এগিয়ে যাই, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ, সেই নির্দেশকে পাথেয় করে আমরা যত এগিয়ে যাব আমাদের দল তত মজবুত হবে। সমবেত হওয়ার জন্য আজকে এই সবাই যারাই আছেন সবাইকে ব্লক তৃণমূলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আজকে দিদির জন্মদিন, দিদিকে অনেক অনেক এই জন্মদিনের শুভেচ্ছা। দিদি তুমি দীর্ঘজীবী হও, কারণ তোমার দরকার শুধু বাংলার জন্য নয়, তুমি আজকে দেশের দরকার। তাই দিদি তোমাকে সুস্থ থাকতে হবে, তুমি সুস্থ থাকো এবং দীর্ঘজীবী হও, এই কামনাই করি। অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম, মামাটি মানুষ জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, কানাইলাল আগরওয়াল জিন্দাবাদ। এবার আজকের এই সভায় আমাদের দলে যিনি যোগদান করলেন, প্রাক্তন কাউন্সিলর, কংগ্রেসের প্রাক্তন সভাপতি ব্লকের, তিনি এবার তার সীমিত সময়ের মধ্যে বক্তব্য রাখবেন। উপস্থিত আজকের এই যোগদান সভায় উপস্থিত জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি
আমাদের সকলের প্রিয় নেতা শ্রদ্ধেয় কানাইলাল আগরওয়াল মহাশয় উপস্থিত আছেন আজকের এই সভায় শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি আমাদের প্রিয় নেতা শ্রী গঙ্গেশজি সরকার মহাশয়, উপস্থিত আছেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জাকির হোসেন সাহেব এবং এই ওয়ার্ডে সমস্ত জনসাধারণ, দাদা ভাই, মা ও বোনেরা, সকলকে এই নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি। আজকে 1 মাস ধরে এই আলোচনা চলছিল। গতকাল আমাকে এক সাংবাদিক বন্ধু প্রশ্ন করছিলেন যে কংগ্রেস আপনাকে বিধানসভায় প্রার্থী করেছিল, আপনাকে কাউন্সিলর করেছে, পিসিসি সদস্য করেছে, ব্লকের সভাপতি করেছিল, তাও আপনি দল ছেড়ে অন্য দলে যোগদানের চিন্তা ভাবনা করছেন কেন? সেই সাংবাদিক বন্ধুকে বলেছিলাম, দল করার মানে মানুষের কাজ করা। আমি দলে থেকে যদি মানুষের কাজ করতে না পারি, মানুষের পাশে দাঁড়াতে না পারি, তাতে দল করা না করা আমি সমান মনে করি। এখন পশ্চিমবঙ্গ মানুষ যার পর বিশ্বাস করেন, যার রাজনীতিতে বিশ্বাস করেন, তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। এবং যেই দলটাকে বিশ্বাস করেন সেই দলটার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস। এখন আর পশ্চিমবঙ্গে অন্য কোন দল এর উপর মানুষ আর বিশ্বাস রাখতে পারছে না। কারণ বিধানসভায় আপনারা দেখলেন পশ্চিমবঙ্গের বিরোধী দল 0। কলকাতায় গত মাসে নির্বাচন হয়ে গেল, আপনারা দেখলেন 144-এ 134 তৃণমূল, 2টা কংগ্রেস, 2টা সিপিএম, 3টা নির্দল, 3টা বিজেপি। এই অবস্থা চলছে বন্ধুগণ। আমাকে জেলা তৃণমূল, ব্লক তৃণমূল এবং টাউন তৃণমূল প্রস্তাব দিয়েছিল যে তোমার চাওয়া পাওয়ার কিছু নেই, তুমি মানুষের কাজ করতে চাও, তাই আমাদের সঙ্গে আসো, আগেকার মতো একসাথে আমরা কাজ করি। আমরা একসঙ্গে ছিলাম। সবচেয়ে আগে যে প্রস্তাব দেয় তার নামটা আমি বলার প্রয়োজন মনে করি, কানাইলাল বোত্রা মহাশয়, কানাইদা বলে যাকে ডাকি আমরা, ক্লথ মার্চেন্টের নেতা। উনি অনেকবার আমাকে ডেকে বুঝিয়েছে। তৎসহ ছোটে ভাই, তাছাড়া আমাদের ওয়ার্ডের যারা কর্মী, যারা ভোট কর্মী, যারা ভোটটা করায়, যারা মানুষের কাজ করে, শাহনওয়াজ, রিনাদি, সঞ্জিত ভাই, তাছাড়া অনেকেই আমাকে বারবার বলেছে যে এবার তৃণমূল ছাড়া আর উপায় নেই। কারণ মানুষের কাজ করতে গেলে একমাত্র নির্ভরযোগ্য দল হচ্ছে তৃণমূল কংগ্রেস। কারণ বিজেপিকে আটকাতে গেলে তৃণমূল করতে হবে, আর তৃণমূল করলেই দেশের সংবিধান বাঁচবে, নচেত এই দেশকে ধ্বংসের পথে বিজেপি এগিয়ে নিয়ে যাচ্ছে। আমাকে খুব ক্ষুদ্র বক্তব্য রাখতে বলা হয়েছে, তাও 2-1টা কথা না বললেই নয়। মার্চ এপ্রিল মাসে
উত্তরপ্রদেশে নির্বাচন হতে যাচ্ছে। এখন বিজেপির সমস্ত নেতৃবৃন্দ উত্তরপ্রদেশে যাচ্ছে, আমাদের প্রধানমন্ত্রী বারবার যাচ্ছে। এখন গত পরশু ওখানে উনি ভাষণ দিয়েছেন যে উত্তরপ্রদেশের প্রশাসন নাকি অনেক ভালো, মেয়েরা নাকি রাত 12টার সময় ঘুরে বেড়ায়। গতকালের পেপারে দেখলাম যে দেখা যাচ্ছে রেপে হচ্ছে ফার্স্ট উত্তরপ্রদেশ, দ্বিতীয় মহারাষ্ট্র, তৃতীয় দিল্লি, চতুর্থ বিহার, পঞ্চম হরিয়ানা। এই হচ্ছে অবস্থা। আর আমাদের দেশের প্রধানমন্ত্রী বলছেন যে उत्तर प्रदेश का महिलाएं सुरक्षित है, रात के 12 बजे भी अकेले घूमते हैं। ये जुमलाबाज प्रधानमंत्री से बचना है आप लोगों को। এই জন্যই আমি আজকে তৃণমূলে যুক্ত হলাম যে তৃণমূল থেকে আপনাদের বাঁচতে হবে, তৃণমূল থেকে আপনাদের বিজেপি থেকে বাঁচতে হবে। বিজেপি থেকে যদি আপনারা না বাঁচেন তাহলে দেশ ধ্বংস হয়ে যাবে বন্ধুগণ। আজকে প্রধানমন্ত্রী দেখলেন যে কৃষকের কালা আইন 1 বছর পর ফেরত দিল। এই দেশ কৃষি প্রধান দেশ, 70% মানুষ এখানকার কৃষকরা 1 বছর টানা আন্দোলন করলো। ইতিমধ্যেই 700 কৃষক শহীদ হয়ে গেল। প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত নিতে নিতে 1 বছর লেগে গেল এই কালা কানুন ফেরত নেবার জন্য। শুধু তাই নয়, এই সরকার শুধু জুমলাবাজি করে। বলেছিল না জিরো অ্যাকাউন্টের ব্যালেন্স খুলুন, 15 লক্ষ টাকা করে দিবে। কাউকে দিয়েছে? 1 টাকাও আপনারা পেয়েছেন? আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? 1 টাকা আপনারা পেয়েছেন? হাতটা তুলে বলুন। পাননি। মমতা ব্যানার্জি আপনাকে বলেছিল লক্ষ্মীর ভান্ডার দেব মেয়েদের হাত খরচার জন্য। কে কে টাকা পেয়েছেন? হাত তুলেন তো। কে কে? সবাই পেয়েছেন। আর যারা পাননি, আমি মুজাফফর হোসেন এখন থেকে মমতা ব্যানার্জির সৈনিক হয়ে দায়িত্ব নিয়ে বলছি, যারা পাননি এই ওয়ার্ডে আমার সঙ্গে যোগাযোগ করবেন, প্রত্যেকে লক্ষ্মীর ভান্ডার পাবেন। সবুজ সাথী পাচ্ছে মেয়েরা। আজকে কৃষক ক্রেডিট কার্ড কৃষকেরা পাচ্ছে। আজকে ছাত্রদের উচ্চ শিক্ষার জন্য লোনের ব্যবস্থা করেছে। আজকে বেকারদের কথা ভাবছে মমতা ব্যানার্জি, মহিলার কথা ভাবছে, কৃষকের কথা ভাবছে। জুমলাবাজি কিন্তু করেনি, যে জুমলাবাজি বিজেপি এবং নরেন্দ্র মোদী করছে। তাই আজকে আমি এই তৃণমূলে যুক্ত হলাম যে মমতা ব্যানার্জির পথ ধরে আমরা এই পথ চলব এবং আগামী দিন মানুষের পাশে দাঁড়াবো এবং ইসলামপুর পৌরসভা ভোটে আমরা বিরোধী শূন্য করব এবং আজ থেকে তৃণমূলের সৈনিক হয়ে কাজে নামব। 8 নম্বর ওয়ার্ডে 1 সপ্তাহের মধ্যে আমরা আরো 2টা নির্বাচনী পার্টি অফিস করব। আগামীকাল থেকে ওয়ার্ড দখল আরম্ভ করব এবং পুরো 17টা ওয়ার্ডে তৃণমূলের সৈনিক হয়ে আগামীকাল থেকে কাজ করব। এই প্রতিশ্রুতি দিয়ে আপনাদের সঙ্গে থাকব এবং আপনাদের হয়ে কাজ করব। এই প্রতিশ্রুতি দিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করার আগে আপনাদের বলে দিই যে আমি 4/12/2021 ইসলামপুর ব্লক কংগ্রেসের সভাপতি থেকে রিজাইন দিয়েছি। আমাদের জেলার যে প্রেসিডেন্ট শ্রী মহিষেন গুপ্ত মহাশয়কে আমি রিজিগনেশন লেটার দিয়ে দিয়েছি এবং 5 তারিখে আমি জেলা সভাপতিকে 5/12/2021 আমি চিঠি দিয়েছিলাম যে আমি তৃণমূলে যুক্ত হতে চাই। উনি সেই লেটার গ্রহণ করে আজকের এই ডেট আমাকে দিয়েছিলেন। যেহেতু আমি
অসুস্থ ছিলাম, তাই উনি আমাকে কথা দিয়েছেন তুই পুরোপুরি সুস্থ হয়ে জানুয়ারি মাসে যুক্ত করো। তাই আমরা আজকের দিকটা বেছে নিয়েছিলাম। আজকে কানাইয়াদা, বন্ধু জাকির, গঙ্গেশদা সবাই আজকে এই জয়নিং সভায় এসছেন। আমি ওনাদের এবং আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। জয় জয় হিন্দ। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, গঙ্গেশ সরকার জিন্দাবাদ, কানাইয়ালাল আগরওয়াল জিন্দাবাদ। এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকের এই মিটিং এর শেষ বক্তা জেলা সভাপতি সম্মানীয় কানাইয়ালাল আগরওয়াল স্যার। আজকের দিনে 8 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর হাজী মুজফর হোসেন সাহেব নিজের কর্মীদের নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। এই যোগদান সভায় শহর তৃণমূল কংগ্রেস সভাপতি গঙ্গেশ সরকার আছেন, ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি জাকির ভাই আছেন, আমাদের জামাল ভাই আছেন, ছোটলাল ভাই আছেন, আরো অনেক জাকির ভাই আছেন, এনামুল সাহেব আছেন, আরো অনেক যারা নেতৃত্ব দেন ওনারা উপস্থিত আছেন। সর্বোপরি আপনারা আমার সামনে যারা বসে আছেন, যারা আজকের এই ঘটনার সাক্ষী, সবাইকে জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা। প্রথমে আজি সাহেবকে এবং ওনার কর্মীদের আমরা সাদরে তৃণমূল কংগ্রেসে গ্রহণ করছি। উনি কংগ্রেসের ব্লক সভাপতি ছিলেন, পিসিসি মেম্বারও ছিলেন। আজকের দিনে পশ্চিম বাংলায় আজকে এটা আমরা দায়িত্ব নিয়ে বলছি, অন্য কোন দলের অস্তিত্বও নেই, কোন দলের অস্তিত্ব নয় তৃণমূল কংগ্রেস ছাড়া। সামনে পৌরসভা নির্বাচন। আমি আজকে এখানে এই মঞ্চ থেকেই বলছি, ইসলামপুর পৌরসভায় 17টা মেম্বার, 17টা ভোট, 17টাই আমরা দখল করব, অন্য কেউ একটাও পাবে না। পাবে তো কি করে, কি জন্য পাবে? আপনারা 2021-এর নির্বাচন দেখেছেন, একটা সিটও কংগ্রেসের নাই, একটা সিটও সিপিএম এর নেই। কি করবে লোক কংগ্রেসে থেকে বা সিপিএম এ থেকে? মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসছে 2011 সালে, মাত্র 10টা বছর। এই 10টা বছরের স্মৃতি সবার মাথায় আছে, 10 বছরের কথা আমরা কেউ ভুলি না। 2011-এ মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতার আগেও তো একটা সরকার ছিল, 34 বছর একটা সরকার ছিল, 34 বছর। 1977 সালে ক্ষমতায় আসছিল বামফ্রন্ট সরকার। আপনারা আজকে যারা বসে আছেন, একটা প্রকল্প বলতে পারবেন না যে 34 বছরে বামফ্রন্ট সরকার করেছে, একটা প্রকল্পের নাম বলতে পারবেন না। কারণ আমরা তো দীর্ঘদিন ধরে এখানে রাজনীতি করছি। মমতা বন্দ্যোপাধ্যায় 2011-এ ক্ষমতায় আসার পরে 2013 সালে প্রথম প্রকল্পটা করেছিলেন কন্যাশ্রী। সেই প্রকল্পটা বিশ্বশ্রী হয়েছে। বিশ্বের 151টা দেশ ইউনেস্কোতে এইভাবে মিলিত হয়েছিল যে আপনারা বসে আছেন, সবাইকে বলা হয়েছিল যে আপনারা আপনাদের দেশে কি কি জনমুখী প্রকল্প করছেন তার একটা ফেরিস্ত আমাদেরকে দেন। 151টা দেশের প্রতিনিধি নিজের নিজের দেশে যে জনমুখী প্রকল্প করছে তার লিস্টটা দিয়েছিল। তার মধ্যে কন্যাশ্রীটা প্রথম স্থান অধিকার করেছে, বিশ্বশ্রী হয়েছে। ভাবা যায় গর্বের ব্যাপার, একটা দেশের, একটা রাজ্যের একটা প্রকল্প গোটা বিশ্বে 1 নম্বর হয়েছে। তারপর থেকে স্বাস্থ্য সাথী, খাদ্য সাথী, সবুজ সাথী, কয়েকদিন আগেও লক্ষ্মীর ভান্ডার, ওটা আপনারা পেয়েছেন। যারা পাচ্ছেন না তারা অনলাইন রেজিস্ট্রেশন করবেন, তারাও পাবেন। আগে এই প্রকল্পের জন্য স্বাস্থ্য সাথীটা দরকার ছিল, এবার কিন্তু স্বাস্থ্য সাথী না হলেও এই লক্ষ্মী ভান্ডারের সুবিধাটা পাবেন। এটাই তো একটা সরকারের কাজ, যারাই ক্ষমতায় আসবে
তাদের একটা দায়িত্বের মধ্যে পড়ে যে মানুষের জন্য কাজ করা। 2014 সালে नरेंद्र मोदी क्षमताয় আসার পরে बोला हम बुलेट ट्रेन चलाएंगे। अरे क्या होगा भाई बुलेट ट्रेन चला के? बोले अहमदाबाद से बंबई बंदूक का गोली से जैसे निकलता, बंदूक से जैसे गोली निकलता है वैसे वो ट्रेन चलेगा। क्या फायदा होगा? किसका काम आएगा वो बुलेट ट्रेन भाई? अरे काम करो तो साधारण आदमी के लिए काम करो। করোনা हुआ খুব ভালো লাগছে যে আপনারা সবাই মাস্ক পরে বসে আছেন। আবার আতঙ্ক একটা যে থার্ড ওয়েভ যেন না হয়। আমরা দেখলাম কি যখন দেশে করোনা হলো बोला ताली बजाओ, प्रधानमंत्री बोलते थाली बजाओ। और क्या होगा? ताली थाली से कोरोना जाएगा क्या? ताली थाली दिया जलाने से कोरोना नहीं जाता। যখনই বলেছে দিয়া জ্বালাও, যারা মোদি ভক্ত ছিল তারা ফটকা ফটাতে শুরু করলো। আরে ভাই একটা গলিতে একটা বাড়িতে করোনা রোগী পড়ে আছে আর আপনারা ফটকা ফোটাচ্ছেন, কি শোভা পাচ্ছে সেটা? কিন্তু যেহেতু মোদিজি বলে দিয়েছে দিয়া জ্বালাও তো ফটাকা ফুটানো হোগা। নোটবন্দি করেছে, কোনো লাভ হয়নি। 1000 আর 500 টাকার নোট বন্ধ করেছিল, বদলতে নিয়ে আসছে 2000 টাকার নোট। ওই নোটবন্দিতে রিজার্ভ ব্যাংক বলছে যে 99.3 ওই 1000 আর 500 টাকা সব বদলি হয়ে গেল। তাহলে কালো টাকাটা উদ্ধারটা কি হলো? 2014 ক্ষমতার আসার আগে বলেছিল 15 লক্ষ টাকা দিব, আপনাদের সবার কাছে জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট ছিল, একটা পয়সাও আপনারা পাননি। বলেছিল 2 কোটি বছরে চাকরি দিব, বছরে 2 কোটি চাকরি হলে 7 বছরে 14 কোটি চাকরি হয়। পার্লামেন্টে যখন প্রশ্ন করা হলো যে আপনারা তো বলেছিলেন যে 15 লক্ষ টাকা দিবেন, বলেছিলেন 2 কোটি চাকরি দিবেন, তো কি হলো ওই 15 লক্ষ টাকা আর 2 কোটি চাকরির? বলে ও তো এক জুমলা থা, যেটা হাইসা বললেন। জুমলাকে যদি গুগলে সার্চ করেন, জুমলা মানে হলো ইলেকশনের জন্য যে মিথ্যা কথাগুলা বলা হয় সেটাকে জুমলা বলে। তো এই সরকারটা খালি ক্ষমতায় টিকে আছে ভাগাভাগি করে, রাজনীতি করে, বিভেদের রাজনীতির উপরে ভরসা করে টিকে আছে। 2019 লোকসভা নির্বাচনে ভোট মানে বলে পুলওয়ামা আর বালাকোট। এটা বলতে হয়নি যে 2014 থেকে 2019 আপনারা কি কি কাজ করেছেন সেটা জনসমক্ষে তুলে ধরুন। তারপরে 2019 ভোটটা চান, সেটা হলো না। বলে ये तो अलग ভোট है, বলে এটা দেশ के लिए ভোট है। এতদিন কি আর ভাই দেশের জন্য ভোট হয়নি? একটা এরকম পরিস্থিতি, ও জানে যে 2014 থেকে 2019 আমরা তো কোনো কাজ করিনি, যে কাজ করিনি তার ভোটটা চাবো কিসের উপরে? তো ওই খালি পুলওয়ামা আর বালাকোট। আজকে পুলওয়ামা বালাকোটের ঘটনায় একটা আর্মির কনভয় দাঁড়িয়ে আছে, গাড়ি দাঁড়িয়ে আছে, সেখানে একজন আতঙ্কি 2.5 কুইন্টাল আরডিএক্স নিয়ে ঢুকছে। দেশে যারা ক্ষমতায় থাকে তাদের উত্তরটা দিতে হবে কি করে একটা আতঙ্কি ঢুকলো ওই কনভয়ের মধ্যে। সেই উত্তরটা দিতে হলো না, খালি ওই যে 40 জন যে মারা গেলেন শহীদ, যে সৈনিকরা মারা গেলেন, তার খালি ফটোটা দেখিয়ে 2019 ইলেকশনটা জিতে গেলেন। তো এইভাবে আমাদের দেশে এইভাবে কিন্তু সংবিধান বাঁচতে পারে না। খালি ভেদাভেদি করে রাজনীতি আমাদেরকে বলে যে আপনারা কাজ করেন না, আমরা খালি জয় শ্রীরাম বলে ভোট নিয়ে নেব। এত সহজ হয় না ভাই। এক সময় আমার গাড়ি থেকে যারা জয় শ্রীরাম বলতেন, আজকে আবার তার এই জয় বাংলা বলছেন। মানুষ বুঝতে পেরেছে যে ভেদাভেদির রাজনীতিতে পশ্চিম বাংলায় কোনো ভেদাভেদি রাজনীতির স্থান নেই। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে শুধু পশ্চিম বাংলা নয়, গোটা দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকিয়ে আছে। আজকে উনার জন্মদিন, এই জন্মদিন উপলক্ষে ওনাকে আমরা সুস্থ দীর্ঘ রাজনৈতিক জীবনের কামনা করছি। একটাই কথা সবাই বলছে যে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে গেছিলেন উনি দিল্লিতে, তো কংগ্রেসের বড় বড় নেতাগুলো বলছে যে মমতা মে ক্ষমতা হ্যায় মোদি কো হটানে কা। কত বড় কথা যে মমতাই পারবে মোদিকে সরাতে। আজকে সরাবো তো আমরা সবাই মিলে, সবাই জনগণ সরাবে। এই জন্য সরাবে যে ভেদাভেদি রাজনীতি আর মানুষ বিশ্বাস করছে না, ঘৃণা করছে। আমাদের দেশের সংবিধানেই আছে ভারত মাকে 4 সিপাহী, হিন্দু মুসলিম শিখ ইসাই, এটাই তো আমাদের সংবিধান। খালি ভোট নেওয়ার জন্য ওই ধর্মকে নিয়ে রাজনীতি করা, জাতকে নিয়ে রাজনীতি করা, কি লাভটা ভাই? দেশের উন্নয়ন করো। যেরকম পশ্চিমবাংলার মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করছে, উনি যদি মনে করতেন দেশের উন্নয়ন করতে হবে তাহলে দেশের আরো অনেক কাজ করতে পারতেন। কিন্তু ওনার কাজের ব্যাপারে কোনো চিন্তা উনি জানে ভোট তো আমার আছে, ভোট খালি ভেদাভেদি করে ভোটটা নিয়ে নেব। তো ভাই 2022 ইউপি নির্বাচন আছে,
ক্ষমতা থাকলে ইউপি নির্বাচনটা জিতে দেখাবে। ইউপি থেকে আমাদের কৃষ্ণমানন্দ, আপনারা জানেন পশ্চিমবাংলায় একসময় উনি মন্ত্রী ছিলেন, মৎস্যমন্ত্রী। উনি 2019-এ যখন আমি প্রার্থী হয়েছিলাম তখন আমার জন্য রায়গঞ্জে এসেছিলেন। উনি ইউপিতে সমাজবাদী পার্টির একটা ভালো জায়গায় আছেন। উনি আমাকে বলেছিলেন, কানাইবাবু আপনারা খালি পশ্চিম বাংলাটাকে হাতে রাখুন, উত্তরপ্রদেশটাকে বিজেপি কি করে ভাগাতে হয় সেটা আমরা দেখিয়ে দিব আপনাকে। তো উত্তরপ্রদেশে আর বিজেপি থাকবে না, আর উত্তরপ্রদেশে বিজেপি না থাকলে 2024-এ লোকসভায় কোনো সম্ভাবনা নাই বিজেপি। তো এখন আবার ঘুরে আসি আমরা পৌরসভা নির্বাচনে। যেহেতু সামনে পৌরসভা নির্বাচন, আমাদের জেলায় যেটা সবাই বলেছেন বিধানসভায় 9টার মধ্যে তো 7টা আমরা জিতেছিলাম, আর 2জন রায়গঞ্জের কালিয়াগঞ্জ ও 2টা এমএলএ বিজেপি তৃণমূল কংগ্রেসে যোগদান করে নিয়েছে। ওরাও বুঝে গেছে যে তৃণমূল কংগ্রেস ছাড়া কোনো বিকল্প নেই। আর এই যে নির্বাচনটা আমাদের পৌরসভা নির্বাচন, ইসলামপুর, দালকোলা, কালিয়াগঞ্জ, এই 3টা পৌরসভা নির্বাচনে আমরা সবগুলা সিটি জিতবো। আর কোনো প্রার্থী নেই কোথাও, কেউ দাঁড়ানোরই সাহস করবে না। সাহস করবে কোথায়? ভোটটা তো লাগবে, আর ভোটটা কে দিবে? আর একটা জিনিস আপনাদের অনেকের মাথায়, এটা কি হবে, টিকিটের কি হবে, এটা মাথা থেকে এই জন্য বের করে দেন যে টিকিট ওরাই পাবে যারা ওই ওয়ার্ডে জিতবে। যে জিতবে সেই টিকিট পাবে। নিশ্চিন্ত থাকুন, ক্রিকেট টিম আছে, ক্রিকেট টিম চলে আসছে, আপনাদেরকেও জিজ্ঞেস করবে। আর এই ওয়ার্ডে শুধু নয়, 17টা ওয়ার্ডে খালি ইসলামপুর না, ইসলামপুর, দালকোলা, কালিয়াগঞ্জ, গোটা রাজ্যে ওনারাই আপনাদের কাছ থেকে জিজ্ঞেস করবে। আপনারাই বলবেন, আর নিশ্চিন্ত থাকুন যে ওয়ার্ডে উত্তর দিনাজপুর, ইসলামপুরে বলছি বিশেষ করে 17টা ওয়ার্ডে যে 17টা প্রার্থী জিতবে তারাই টিকিট পাবে। আর নিশ্চিন্ত থাকুন, আমরা ভালোভাবে ভোটের বৈতরণী পার করব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। বসে গেলে ভালো হয়। বসে যান, আমরাও রেখে দিই। আস্তে আস্তে হ্যাঁ, বোম রেখে দাও, বোম রেখে দাও। হড়বড়ি করো না, বোমগুলো রেখে দাও না, বোমগুলো রেখে দাও। সবাই রেডি? দাও না ভাই, ক্যামেরা যে ধরছে সময়কে এখানে ঢুকাই দাও তো। এই 4 ফুট আনবে। বলছি দাদা, দীর্ঘদিনের কংগ্রেসের ব্লক সভাপতি এবং তার নেতৃত্বে আজকে দেখা গেল যে বহু লোক কংগ্রেস ছেড়ে দিয়ে তৃণমূলে জয়েন করলেন যোগদান সভার মাধ্যমে 8 নম্বর ওয়ার্ডে। কি বার্তা দিতে চান এই মুহূর্তে দাঁড়িয়ে? আমাদের এখানে ইসলামপুরের যিনি কংগ্রেসের ব্লক সভাপতি ছিলেন, পিসিসির মেম্বারও ছিলেন, উনি 3বারের পৌরসভার কাউন্সিলর, উনি আজকে নিজের কর্মীদের নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। আজকে এখানে উপস্থিত আছেন আমাদের ব্লক সভাপতি, তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি আছেন, তৃণমূল কংগ্রেসের আমাদের শহর সভাপতি আছেন, আরও অনেক জনমানুষ উপস্থিতি এখানে। বিশেষ করে হাজী মুজফর হোসেন সাহেবের যারা সমর্থক, মোটামুটি সবাই এখানে উপস্থিত হয়েছেন। আমরা সবাইকে তৃণমূল কংগ্রেসে সাদরে গ্রহণ করলাম। সামনেই যে পৌরসভা নির্বাচন, আমরা একটাই বার্তা দিয়েছি যে সামনে পৌরসভা নির্বাচনে আমরা 17টা সিটের মধ্যে আমরা 17টা সিটই জিতব। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে রাজ্যে উন্নয়নমূলক কাজ করছেন, তাতে আমার মনে হয় অন্য কোনো দলের এখানে কোনো অস্তিত্ব নাই। তৃণমূল কংগ্রেস শুধু ইসলামপুর নয়, ইসলামপুর, দালকোলা, কালিয়াগঞ্জ 3টাই যেহেতু পৌরসভা নির্বাচন আসন্ন, 27শে ফেব্রুয়ারি পৌরসভা নির্বাচন, এই সবগুলো আসনেই আমরা এই 3টা পৌরসভায় জিতব। আজকে আপনাদের মাধ্যমে আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন, সেই উপলক্ষে আমরা আজকে সবাই যারা উপস্থিত হয়েছি
সবাই ওনার সুস্থ জীবন, দীর্ঘ রাজনৈতিক জীবন কামনা করছি। এখানে আমাদের ব্লক সভাপতি, তৃণমূলের শহর সভাপতি তৃণমূলের উপস্থিত আছেন। হাজি সাহেবকে আমরা সাদরে আবার বলছি গ্রহণ করেছি। আমরা একসঙ্গে দীর্ঘ অনেক দিন রাজনীতি করেছি, আমরা ওনাকে সাদরে গ্রহণ করলাম। আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি যে আমাদের সংগঠনটা শুধু 8 নম্বর নয়, গোটা শহরে এই তৃণমূল কংগ্রেসের সংগঠনের অনেক শক্তি বৃদ্ধি হবে। আশা করব উনি আজ থেকেই কাজে নেমে পড়বেন, আমাদের সব পূর্ণ সহযোগিতা থাকবে। জাকির দা, আপনাকে প্রশ্ন, এটা আপনারা বারবার বলছেন 17টা ওয়ার্ডের মধ্যে 17টাই আপনারা পাবেন। বিষয় হচ্ছে গণতন্ত্রে বিরোধী দলের একটা বড় ভূমিকা থাকে, কি বলবেন এই বিষয়ে? গণতন্ত্রে বিরোধী দলের ভূমিকা নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই, আর গণতন্ত্রের উপর আস্থা আমাদের আছে বলে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় দেশ বাঁচানোর জন্য ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে মানুষের ডাকে সাড়া দিয়ে সব রাজ্যে গিয়ে মানুষকে আশ্বস্ত করছেন আর কিছুদিন অপেক্ষা করুন, 2024টা অবধি আমি এবং আমার তৃণমূল দল আপনাদের সাথে আছে। 2024-এ এই বর্বর সরকারকে উৎখাত করে মানুষের একটা সরকার করব। গণতন্ত্রকে বাঁচানোর জন্যই তো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়াই করেছেন। তার মানে এই তো নয় যে ইসলামপুরে অন্য কোনো দলেই নেই, তো আমি কি তৃণমূলের লোক ধার দিয়ে কাউন্সিলর তৈরি করে দিব বিরোধী করার জন্য? লোকেই নেই তো কোথার থেকে বিরোধী হবে? এখানে ভোটারেই না, অন্য কোনো দলে মানুষ ভোট দিতে চায় না, সব তৃণমূলেই ভোট দিবে। ন্যাচারালি 17টাই তৃণমূল জিতবে। ঠিক, ধন্যবাদ দাদা। আজি মুজাফফর সাহেব ওখানে রাখো না, একটু ওখানে থাক না, ওখানে থাক না দাদা, একটু শিফট করে যান। এই মুজাফফর দা এখানে মাঝখানে চলে আসেন। আজি সাহেব, একসময় আপনাকে পৌরসভায় ভাইস উপপৌরপতি হিসাবে দেখা গেছে, এবং দেখা গেছে যে কাজ আদায়ের ক্ষেত্রে অনেক সময় আপনি পৌরপতি যার পাশে বসে আজকে আপনি জয়েন করলেন, তার টেবিলও ছাপড়েছেন। আজকে তার নেতৃত্বে তৃণমূল দলে যোগদান করলেন, কি বলবেন? কাজ করার জন্যই তো মানুষ ভোটটা দেয়। মানুষ যখন লড়াই হয় 4-5 জন প্রার্থী থাকে এক একটা ওয়ার্ড থেকে, কোনো ওয়ার্ডে বেশিও থাকে, দাদা একটু জোরে বলেন। কিন্তু যে বেস্ট অফ দ্য লট তাকে মানুষ বাছে নেয়, কারণ সেই যাবে মানুষের প্রতিনিধি হয়ে তাদের কণ্ঠস্বর পৌরসভায় গিয়ে তাদের যে আওয়াজ, সে আওয়াজ তুলবে, তাদের যে সমস্যার কথা সেই সমস্যার কথা বলবে। কাজ করতে দেরি হলে তো কাউন্সিলরের প্রতিবাদ করারই কথা। গতকাল এক সাংবাদিক আমাকে প্রশ্ন করছিলেন যে এর মধ্যে তো সব ওয়ার্ডেই কাজ হচ্ছে, আপনার ওয়ার্ডে কেমন কাজ হচ্ছে? আমি বললাম, ভাই বিরোধীতে থাকলে তো একটু ডিস্টার্ব হই, স্বাভাবিক কথা, যে দলই থাকুক না কেন। আজকে যদি বিজেপি থাকতো এখানে, তৃণমূলকে ডিস্টার্ব করতো। আমি যখন কংগ্রেসে ছিলাম তো স্বাভাবিক চাইবে যে ওই ওয়ার্ডে একটু আমাকে চাপে রাখার জন্য। তো এখন আজ থেকে তৃণমূলে যুক্ত হলাম, আশা করি এই ওয়ার্ডে আরও অনেক কাজ হবে, আর কাজের জন্যই তো এই দলে যোগ। মমতা ব্যানার্জির উপর বিশ্বাস রেখে, মমতা ব্যানার্জির দলের উপর বিশ্বাস রেখে এই দলে যোগ দেওয়া, যে আরও বেশি বেশি উন্নয়ন করতে পারে। দাদা একটা কথা বলবো, আপনি এর আগেও আপনার ভাষণে বলছিলেন যে এবার মানে বেশি করে কাজ করার জন্য আমি তৃণমূলে যুক্ত হলাম। আপনি তো এর আগেও তৃণমূলে ছিলেন, সে সময় তাহলে তৃণমূল কেন ছেড়েছিলেন? দেখেন, যার হাত ধরে গেছিলাম সেই লোকটাই তখন সেই দলটা ছেড়ে দিয়েছে, তো একটা সাপোর্ট তো লাগবে। আজকে একজনের হাত ধরে এলাম, কানাইদার হাত ধরে, আজকে আমি অনেক সাপোর্ট পাবো। তাহলে কি শহর সভাপতি আছে, এদিকে ব্লক সভাপতি আছে, কানাইদা তো আছেনই আমাদের অভিভাবক হিসাবে। তাহলে কি আপনি সেদিন যে হাত ধরে এসেছিলেন তার থেকে আজকে খানালাল আগরওয়ালের হাতটা বেশি শক্ত মনে করছেন? দেখেন, প্রস্তাব যার কাছ থেকে আসবে আমি তো তার কাছেই জয়েন করব। প্রস্তাব তো আমাকে কানাইদা দিয়েছে, জাকির ভাই দিয়েছে, গঙ্গেশদা দিয়েছে। আমাকে যারা প্রস্তাব দিবে আমি তো তার হাত ধরেই জয়েনটা করব। কারণ হচ্ছে নেতার কাজ হচ্ছে প্রস্তাব দেওয়া। তারা তো একটু দ্বিধা, অন্য দলে যারা আছে তারা তো দ্বিধা করবেই যে আমি একটা পদে আছি, আমি নিজেই যেচে গিয়ে কথা বলবো, এটা হয় না। যখন একটা প্রস্তাব আসবে মানুষ চিন্তা ভাবনা করবে। ঠিক এরকম প্রস্তাব আমার কাছে এসছে, আমিও আমার ওয়ার্ডের লোকের সঙ্গে কথা বলেছি। আমি তো একাই আসিনি, আজকে 1000 লোক এখানে উপস্থিত আছে।
আর সবাই আমার সঙ্গে তৃণমূলে যুক্ত হলেন এখন। আশা করি এই ওয়ার্ডে আর বিরোধী থাকলো না। দাদা আরেকটা বিষয় বলছিলাম যে অনেকেই বলতেছে যে আপনি তৃণমূলের টিকিট পাওয়ার জন্য যোগদান করেছেন, যদি তৃণমূলের বলবেন তো অনেকে অনেক দেখেন আমাদের জেলা সভাপতি বললেন যে টিকিট আমি দিব না, পিকের টিম চলে এসছে, পিকের টিম আমার বাড়িতে যাবে না, পিকের টিম মাঠে যাবে, আপনাদের জিজ্ঞেস করবে। সুতরাং ওয়ার্ডের লোক সিদ্ধান্ত নেবে কে কাউন্সিলর হবে, ভোটটা তো তারাই দেবে। আমাদের জেলা সভাপতি বললেন, আপনারা শুনলেন যে টিকিট আমি দিব না, টিকিট দিবে রাজ্য, আর রিপোর্ট দিবে পিকেট টিম। পিকেট টিম ওয়ার্ডে এসছে, ওয়ার্ডে যাবে, ওয়ার্ডের মানুষকে জিজ্ঞেস করবে, যাকে ভালো মনে করবে তাকে আমি দলের সঙ্গে আছি, দলের সিদ্ধান্ত মাথা পেতে মেনে নেব। কংগ্রেস একটা কোশ্চেন আপনাকে রয়েছে টাউন সভাপতি হিসাবে, যেটা আপনার কাছে আমি শুনে নেওয়ার চেষ্টা করব। সেটা হচ্ছে যে তৃণমূলের টিকিট পাওয়ার জন্য হিরিক পড়ে গেছে এক জায়গায় দেখা যাচ্ছে, এবং আপনারা বারবার বলছেন বিজেপি থেকে কেউ দাঁড়াতে গেছে না। মূলত কি বিষয়টা রয়েছে, এই বিষয়ে কি বলবেন? বিষয় দিদির উন্নয়ন 1 নম্বর, তার সাথে সাথে ইসলামপুর পৌরসভার জনমুখী যে প্রকল্প এবং যে কাজ, সেই কাজে এখন বিরোধী দল কোনো জায়গাতেই নেই। এখন তৃণমূলমুখী সমস্ত মানুষ, আজকে অবশিষ্ট যা ছিল কংগ্রেসের একটাই কাউন্সিলর ছিল 8 নম্বরের আমার স্নেহের হাজী মুজাফর হোসেন সাহেব, সেও সদল বলে তৃণমূল কংগ্রেসে যোগদান করে আজকে কংগ্রেসকে নিশ্চিহ্ন করে দিল। কংগ্রেসের আর ইসলামপুরে কোনো অস্তিত্ব থাকলো না, থাকলো বিজেপিরও এখন কোনো অস্তিত্ব নেই, অস্তিত্বহীন দল হয়ে পড়েছে বিজেপি। এখন ইসলামপুরে খুঁজে আমরা দেখতে পাচ্ছি না। সুতরাং তৃণমূল কংগ্রেস এখন সর্বশক্তিমান দল। আরেকটা বিষয় যেটা আপনাকে জিজ্ঞেস করব, যেহেতু টাউনের দায়িত্বে আপনি রয়েছেন, পাশাপাশি ইসলামপুরে যিনি বিধায়ক রয়েছেন আব্দুল করিম চৌধুরী, আপনাদের বিভিন্ন ওয়ার্ডে কিন্তু ইতিমধ্যেই আপনাদের সভা হয়েছে, কিন্তু বিধায়কের কোনো প্রতিনিধিকে সেখানে আমরা দেখতে পাচ্ছি না। এটা ঠিক নয়। বিধায়কের প্রতিনিধি যে থাকে না, ওনাকে শ্রদ্ধা করে উনি, এটা আপনারা ভাববেন না যে উনি তৃণমূল কংগ্রেসের পক্ষ নিয়ে কাজ করছেন না, এটা ঠিক নয়। তৃণমূলেরই উনি কাজ করে চলছেন, এখনো চলবেন, আগামী দিনেও উনি করে যাবেন আমি আশা করি। পৌরসভা নির্বাচনে সক্রিয় ভূমিকা নিতে বিধায়ককে 100 বার নেবেন, 100 বার সক্রিয় ভূমিকা নেবেন, কেন নেবেন না? আমাদের এখানটা কোনো দ্বন্দ্ব নেই। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম টাউন প্রেসিডেন্ট কংগ্রেস দে সরকারের সঙ্গে। আপনারা দেখতে পেলেন যে বহু কর্মী সমর্থক তারা কিন্তু এই মুহূর্তে হাজী মুজাফফরের নেতৃত্বে আজকের এই যোগদান সভায় সরাসরি যোগদান করলেন। এবার আপডেটগুলো লাইভ পেতে জুড়ে থাকুন নিউজ টুডে ইন্ডিয়ায়, এবং আপনাদের জানিয়ে রাখি আমাদের এই খবরগুলো জনমানুষে বেশি পৌঁছে দিতে এটাকে বেশি শেয়ার করুন, এবং আমাদের ইউটিউব চ্যানেল নিউজ টুডে ইন্ডিয়া ইসলামপুর এবং আমাদের ওয়েবসাইট www.newstudenindia.net.in লগইন করে আপনারা জুড়ে থাকুন। এবং এই মুহূর্তে রয়েছেন ছোটে লাল হানিফ ভাই, তাকে আমি একটু কোশ্চেন করে নেওয়ার চেষ্টা করব। বললাম যে আজকে হাজী মুজাফফর একমাত্র কংগ্রেসের কাউন্সিলর, যে কিনা একসময় বলা যেতে পারে যে পৌরসভায় একমাত্র বিরোধী ছিল। আজকে আপনার নামও বলতে শোনা গেছে যে আপনি তাকে ইন্সপায়ার করেছেন এবং তাকে প্রস্তাব দিয়েছেন তৃণমূলে যোগদান করার। ব্যাপারটা হলো মমতা ব্যানার্জি উন্নয়ন দেখে আমি অনেকদিন আগে থেকেই বলছি ওনাকে যে তুমি কংগ্রেস থেকে কোনো লাভ নেই, ওয়ার্ডের কোনো কাজকর্ম হচ্ছে না, তুমি টিএমসি জয়েন করে ফেলো, যেহেতু সামনে পৌরসভা ইলেকশন, তাই ও কথা রাখছে হানাহানার হাত ধরে। কি মনে হচ্ছে 8 নম্বর ওয়ার্ডে আবার কি ভয় করেছেন? হ্যাঁ, অবশ্যই জনগণ ওনাকে খুঁজছে, জনগণ করছে, দিবে। ধন্যবাদ। ঠিক আছে, আমরা সেই চিত্রটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম, এবং দেখবেন প্রচুর পরিমাণে লোকজন কিন্তু তারা কিন্তু এখানে থেকে কোভিড প্রোটোকল মেনেই কিন্তু তারা আজকে তৃণমূল কংগ্রেসে জয়েন করলেন। জুড়ে থাকুন নিউজ টুডে ইন্ডিয়ায়, সহপ্রতিনিধি দীপ্ত বিশ্বাসের সঙ্গে আমি জব্বার আলী, নিউজ টুডে ইন্ডিয়ার জন্য ইসলামপুর থেকে।